পৃথিবীতে জঘন্য বলে যদি কিছু থাকে তা হলো স্বার্থপরতা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। মাঝে মধ্যে কিছু খারাপ সময়ও পার করি, ভালো সময়টা হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো চুলায় কড়াইটি বসিয়ে ভালোভাবে আমি গরম করে নিলাম। আজকে আমি রান্না করব রুই মাছ। তো রুই মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চুলায় তো কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো সরিষা বাটা আর জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। 2 দিন থেকে প্রচণ্ড গরম, তাই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হচ্ছিল আজকে শুক্রবার, তো আজকে মাছটাই রান্না করে ফেলি। আসলে এই গরমে বেশি মাংস না খাওয়াই উচিত, কিন্তু বাচ্চারা তো আবার তা বুঝতেই চায় না। তো এইদিকে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে মাছগুলো সহ একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এই মাছগুলো কালকেই অবশ্য নিয়ে আসছে, টাটকা মাছ, এই জন্যই আমি এইভাবে রান্না করতেছিলাম। আর মাছ ফ্রিজে অনেক দিন হয়ে গেলে কিন্তু ভেজে রান্না না করলে ভালো লাগে না খেতে। মাছগুলো কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার হাই হিটে একটু জাল দিলাম। এই পানিটা যখনই একটু মাছের গায়ে গায়ে লেগে যাবে, তখনই আমি প্রত্যেকটা মাছই ওপিট করে উল্টিয়ে দিলাম। তবে অনেক সাবধানতার সাথে অবশ্য উল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে, যেহেতু কাঁচা মাছ। তো সবগুলো মাছে আমার এভাবে উল্টে দেওয়া হয়ে গেলে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটায় আমার একটু টেনে ঝোল রেখে দেব। একই মাছ এক একজনের হাতে কিন্তু এক এক রকম স্বাদ। আসলে এখানে মশলারও ব্যাপার থাকে, আবার চুলারও কিন্তু ব্যাপার থাকে। তো মাটির চুলার রান্নাটা বরাবরই আমার বাড়ির সবাই পছন্দ করে, আর আমারও যতই কষ্ট হোক না কেন মাটির চুলায় রান্না করতেই ভালো লাগে। তো পানি দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে ঢাকনাটি উঠিয়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে, আর নামানোর আগ দিয়ে একটু পাঁচ মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটি তো হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে বাটির মধ্যে নামিয়ে ফেললাম। তো আজকের আমার এই রুই মাছ রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো একটু লাইক কমেন্টস করে সবাই জানাবেন প্লিজ। আর বেশি ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।